আওয়াজটা শুনতে পেলেন? আমের চপগুলো দেখুন একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে। প্রত্যেকটা চপ দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে। কেউ দেখে বুঝতে পারবে না এগুলো দোকানে ভাজা হচ্ছে নাকি বাড়িতে বানানো হচ্ছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা চপ কিন্তু মুচমুচে হবেই। তবুও আমি একটু ভেঙে দেখাই। আওয়াজটা শুনতে পেলেন? নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সিজনের কাঁচা আম দিয়ে আমের চপ বানিয়ে দেখাবো। আর এই চপটা খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো এমনি চপ কিনে খাই, কিন্তু তার থেকে এই আমের চপটা একবার হলেও খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর। আর বিশেষ করে তো এই গরমের সময় আমাদের এখানে দু এক জায়গায় দোকানে পাওয়া যায়, তবে দোকান থেকে না কিনে আমার মনে হয় বাড়িতে নিজের হাতে বানালে সেখানে পরিমাণটা যেমন বেশি হয়, তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এই আমের চপটা বানাতে কিন্তু আলু লাগবে, আর তার জন্য বেশ কয়েকটা আলু আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এতে করে কিন্তু আমার চপটা বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আলুগুলো কিন্তু খোসা সমেত সিদ্ধ করেছি। এতে করে কিন্তু কোনো রকম ভাবে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আলুগুলো। অনেক সময় দেখবেন আলুগুলো খোসা ছাড়িয়ে যদি সিদ্ধ করা হয় একটা জল ভাব থাকে, কিন্তু এই খোসাটা সমেত যদি সিদ্ধ করেন তাহলে কিন্তু একদম ড্রাই থাকবে, মানে শুকনো থাকবে। এতে করে কিন্তু ওই যে আলুর পুরটা খুব সহজেই কিন্তু রেডি করা যাবে। তো চলুন প্রথমে আমি আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। সবগুলো আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি যে এখানে গ্রেট করে নিয়েছি সিদ্ধ করা আলুগুলো, আপনারা হয়তো ভাবছেন যে দোকানে তো এইভাবে গ্রেট করে না, সেখানে কিন্তু ডাল ঘাটুনি যেগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু ম্যাশ করে নেয়। তবে আমার হাতের কাছে ওটা নেই বলে আমি গ্রেট করছি। আবার কিন্তু অনেকে হাত দিয়েই ম্যাশ করে নেয়। তো আপনাদের যেটা সুবিধা সেটা করে নিতে পারেন। সবগুলো আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি পুরটাকে রেডি করব, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আমি আজকে সাদা তেলেই পুরটা বানাবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ থেঁতো করা আদা আর কাঁচা লঙ্কা। হালকা একটু ভেজে নেব। যেহেতু আমি আমের চপ বানাচ্ছি সেজন্য তো আম তো লাগবেই। তার জন্য দেখুন একটা ছোট সাইজের আম আগে থেকে গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু আমের চপের জন্য খুব বেশি পরিমাণে আম লাগে না, অল্প পরিমাণে আম দিলেই হয়ে যায়। এই যে আমি অল্প পরিমাণেই আম দিচ্ছি। আর এভাবেই কিন্তু আপনারা গ্রেট করে নিতে পারেন আমটাকে, আবার চাইলে আপনারা এটাকে পেস্ট করেও দিতে পারেন। আরও একটা কথা আপনাদের বলে রাখি, এখানে যদি আপনারা আম দিতে না চান তাহলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন, সেখানেও কিন্তু আমের চপটা দারুণ হবে খেতে। তো দেখুন হালকা নাড়াচাড়া করার পরে আমটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে কিন্তু ফোড়নের সাথে মিশে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে গ্রেট করা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। সমস্ত গ্রেট করা আলুটা ভালো করে মিশিয়ে নিলাম ফোড়নের সাথে। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। আর এই ভাজা মশলার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা মৌরি একসাথে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম আগে থেকে, সেটাই দিলাম। আর ওটাতেই কিন্তু চপের স্বাদটা দারুণ আসবে। তো চলুন এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ভাজা বাদাম, আর সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি আগে থেকে, সেটাও দিয়ে দিচ্ছি। চপ মানেই কিন্তু অল্প একটু বাদাম দিতেই হয়। এবার ভালো করে মিশিয়ে নেব। আম দিয়ে আলুর পুরটাকে একদম পারফেক্টভাবে রেডি করে নিলাম। দেখুন বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করাতে একদম শুকনো হয়ে গেছে। আর এই চপের জন্য কিন্তু আলুর পুরটাকে এরকম শুকনো করতে হবে। তো চলুন এবারে এটাকে একটা পাত্রে নিয়ে নিই। আর বেশ অনেকগুলো কিন্তু চপ হবে। বন্ধুরা দেখতে পেলেন একদম কম সময়ের মধ্যে কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেল। তো চলুন এবার আমি এই চপের জন্য বেসনটা রেডি করে নিই। বেসনটাকে রেডি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট বাটি 2 বাটি বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু এটা আমের চপ সেই জন্য কিন্তু এই বেসনের মধ্যে একটু জোয়ান দিলাম। আর এই আমের চপের স্বাদটাকে বাড়ানোর জন্য অল্প একটু হিং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, তবে এটা দিলে স্বাদটা অনেক ভালো আসে। সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো
ব্যাস, এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানাবো আর ফেটিয়ে নেবো ভালো করে। আর হাত দিয়েই কিন্তু আমি মেখে নিচ্ছি। বেসনটাকে প্রায় 2 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর থিকনেসটা দেখুন ঠিক এরকমই রেখেছি, একদম থকথকে একটা ব্যাটারটা তো রেডি করে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেবো। আর আলুর পুরটা যে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে চপের শেপ দিয়ে নেব। চপের শেপ দেওয়ার জন্য আমি এই যে কিছুটা নিলাম, খুব বেশি পরিমাণে নিলে হবে না। এই যে দেখুন আমি এইরকম পরিমাণে নিলাম। এবার এটাকে কিন্তু একদম পাতলা করে নেব। এই যে দেখুন এভাবেই পাতলা করে নেব। এবার এগুলো যেখানে রাখবো সেই পাত্রে দেখুন অল্প একটু শুকনো বেসন ছড়িয়ে রেখেছি যাতে জড়িয়ে না যায়। তো চলুন বাকিগুলো আমি একইভাবে রেডি করি। সবগুলো চপের শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে আগে থেকে তেলটাও গরম করতে দিয়েছিলাম, ভালোভাবে প্রায় তেল গরম হয়ে এসছে। এবার এর থেকে 1 চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এতে করে ব্যাটারটা হালকা একটু পাতলা হবে আর তার সাথে সাথে প্রত্যেকটা চপ দারুণ মুচমুচে হবে। এবার ভালো করে এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে চপ ভেজে নেব। তার জন্য এই ব্যাটারের মধ্যে এই যে চপের শেপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব, মানে লাগিয়ে নিচ্ছি। একটা একটা করে চপ ভেজে নেব। প্রত্যেকটা চপ কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তেলের পরিমাণটা যেহেতু বেশি দিয়েছি তাই একসাথে 4টে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা চপ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এই যে শেষেরটা কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। আর যেগুলো ভাজা হয়ে যাচ্ছে হালকা করে কি সুন্দর ভেসেও উঠছে। তো চলুন এগুলোকে আমি উল্টে দিই। চপগুলো একদম মুচমুচে রাখার জন্য কিন্তু আঁচটাকেও ঠিকঠাকই রাখতে হবে। যদি খুব হাই ফ্লেমে চপগুলো ভাজা হয় তাহলে গাটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার যদি লো আঁচে ভাজা হয় তাহলে কিন্তু এই চপগুলোর গায়ে তেল লেগে থাকবে এবং ফুলবে নাও ভালো, আর মুচমুচেও থাকবে না। তাই আপনারা কিন্তু আঁচটাকে একদম মিডিয়াম রেখেই চপগুলো ভাজবেন। দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে না। প্রথম রাউন্ডের চপগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর দেখুন চপগুলো যেমনই গোল গোল হয়েছে আর তেমনই কিন্তু কালারটাও সুন্দর এসছে। আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো ঠান্ডা হলে আপনাদেরকে ভেঙেই দেখাবো। পরপর কিন্তু আমি একইভাবে সবগুলো চপ ভেজে নেব। প্রত্যেকটা চপ দেখুন কি সুন্দর বলের মতো ফুলেছে। কেউ দেখে বুঝতে পারবে না এগুলো দোকানে ভাজা হচ্ছে নাকি বাড়িতে বানানো হচ্ছে। পরের চারটেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আমের চপগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে। চপগুলো যদি এরকম সুন্দরভাবে ফোলে এবং মুচমুচে হয় তাহলে কিন্তু ভাজতেও বেশ ভালো লাগে। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তেলটা হালকা কমে আসছে, সেই জন্য কিন্তু দুটোকে এই যে খুন্তি দিয়ে একটু সরিয়ে দিলাম, তারপরে কিন্তু আরেকটা ছেড়ে দিলাম। তা না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখুন। তো বন্ধুরা দেখুন সবগুলো আমের চপ ভেজে নিয়েছি আর এক থালা এখানে কিন্তু চপ হয়ে গেছে। মাত্র কয়েকটা আলু নিয়েছিলাম তাতেই এতগুলো চপ, আর প্রত্যেকটাই কিন্তু ফুলকো ফুলকো আর একই সাইজের চপ হয়েছে।
আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা চপ কিন্তু মুচমুচে হবেই। তবুও আমি একটু ভেঙে দেখাই। আওয়াজটা শুনতে পেলেন? দেখুন, ভেতরে পুরে ঠাসা রয়েছে, উপরটা যেমনই ক্রিস্পি আর তেমনই কিন্তু মুচমুচে। আর এরকম মুচমুচে আমের চপ খেতে কার না ভালো লাগে বলুন এই গরমের সময়। আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনাদের বলেছিলামও যে আমের চপের মধ্যে কিন্তু কোনো রকম তেল লেগে নেই। এই যে দেখুন, মনে হচ্ছে কি এটা তেলে ভাজা, কোনো রকম কিন্তু তেল চপচপ করছে না। ওই যে আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখলে কোনো রকম তেল চিটচিটে থাকবে না, প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হবে। তো চলুন এবার এর থেকে একটুখানি খেয়ে আপনাদের বলি স্বাদটা কেমন হয়েছে। সবটাই তো দেখাচ্ছি, মুচমুচে ভাবটা দেখালাম, কেমন আমের চপের শেপ হয়েছে সেটাও তো দেখালাম, আর প্রত্যেকটা যে একদম পারফেক্টভাবে ফুলেছে সেটাও দেখিয়েছি। কিন্তু এবার স্বাদটা তো বলতেই হবে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? এগুলো কিন্তু সবগুলো গরম নেই, এটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, কারণ প্রথম থেকে আমি তো ভাজছি, সেগুলোর মধ্যে থেকেই একটা নিয়েছি, তাও কিন্তু মুচমুচে আওয়াজ হচ্ছে। আর একবার খাচ্ছি। বন্ধুরা একবার হলেও কিন্তু এই গরমের দিনে এই আমের চপটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই এই আমের চপটা খেলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।